খুব নাম করছে, খুব ডিফিকাল্ট। কাজে আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমি একটু বলবো, বুদ্ধি দিয়ে, যে যেটা ভালো লাগে সেটাকে ভালোবাসো। যদি ভালোবাসাটা ভীষণ বেশি হয়, সময় দাও। তাতে যদি কষ্ট আসে, কষ্টটাকেও ভালোবাসো। তার মধ্যে দিয়ে হঠাৎ করে একটা সৃষ্টি আসতে পারে, সেই সৃষ্টিটার মধ্যে অনেক আনন্দ থাকতে পারে। সেই আনন্দটা লেট ইট স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেইটা কেউ না কেউ কোনো না কোনো দিন ওই ভাষাটা বুঝবে, এবং সেই জন্যই হয়তো একটা রেজোনেন্স আসবে, এবং সেই জন্যই হয়তো সেই পয়েন্টে সেই ল্যাঙ্গুয়েজটা যে দেখেছে আর যে বলেছে ম্যাচ করবে, সেটার অপেক্ষা করবে। সেটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু হয়নি বলে যে হলো না তা নয়। ইট ইজ অনলি আ ম্যাটার অফ চান্স। কাজে রেকগনিশন নয়, ইট ইজ আ সেলফ রেকগনিশন। সেলফ রেকগনিশন ইন দ্য ফর্ম অফ অ্যাকনোলেজমেন্ট দ্যাট আই লাভ দিস থিং, সে দ্যাট আই লাভ দিস আর্ট। আমি ভালোবাসি তাই আমি ভালোবাসি তাই আমি এভাবে কথা বলি। এটাই বোধহয় এটা আনন্দের একটা স্কোপ হতে পারে, এবং মানুষকে আনন্দ দেওয়ার একটা বিষয় হতে পারে। কিঙ্কর বাবুকে আমি প্রত্যেকবারই দেখি, এবং আমার ভীষণ এটাই মনে হয় যে এত ওনার এনার্জি পাওয়ার কোথা থেকে আসে, এবং 218 নম্বর এক্সিবিশন উনি করছেন কলকাতা শহরের মতন এত কম্পিটিটিভ একটা জায়গায়। তার বেশ অনেকগুলোতেই আমি আসার সুযোগ পেয়েছি, এবং প্রত্যেকটা বাড়ি এসে দেখছি সেই ছবিগুলো কিন্তু আগের বারের থেকে আলাদা। এবং আমার মনে হয় উনি যেই এক্সিবিশনটা করলেন, তার পরের এক্সিবিশনটার মধ্যে ওই কালেকশনটা সবটা থাকে না। সো এইটা আমিও বোঝার চেষ্টা করছি যে হোয়াট ইজ দ্য ট্রেন্ড লাইন অফ দ্যাট এক্সিবিশন। মানে শো করাটাও কিন্তু একটা আর্ট, এই জন্যই শো করছেন, এটাও কিন্তু একটা আর্ট। কাজেই উইথ দিস এটি আমি বলবো, অনেক শুভকামনা সবার জন্য, এবং কিঙ্কর বাবু এবং তার টিমকে অ্যাজ ইউজুয়াল যেন আরও এরকম অনেক আপকামিং এবং যারা এই বিষয়ে আছে তাদেরকে এইভাবেই এই পথে